গড়ফার ঘটনায় ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে দুটি বাড়ির মধ্যে ঘটনা, যাকে কেন্দ্র করে কুকুর সামনে চলে এলো এবং সেই কুকুরকে সামলানো, সেটা নিয়ে দ্বন্দ্ব এবং তার পরিপ্রেক্ষিতে রীতিমতো থানা পুলিশ পর্যন্ত হয়ে যায় এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়ে খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। পথ কুকুরকে খাওয়ানো নিয়ে বচসা, আর তারপরেই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ পাড়ার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। গড়ফার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গড়ফার একটি ফ্ল্যাট বাড়িতে গত 1 বছর ধরে ভাড়ায় থাকেন পশুপ্রেমী এই তরুণী। বাড়িতে অসুস্থ বাবা। অভিযোগ, গত সোমবার রাতে পথ কুকুরদের খাওয়ানোর সময় আপত্তি করেন পাড়ার এক মহিলা। তরুণীকে লক্ষ্য করে সুদীপ মৈত্র নামে এক যুবক কটূক্তি করেন বলে অভিযোগ। যুবককে পাল্টা চড় মারেন তরুণী। সেদিনের মতো বিষয়টি মিটে গেলেও বুধবার রাতে ঘটনা অন্যদিকে মোড় নেয়। সুদীপ সহ 50-60 জন যুবক তাঁর বাড়ির সামনে চড়াও হয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন পশুপ্রেমী তরুণী। 10 তারিখ রাত্রির বেলা উনি আমাকে টিস করেন খুব বাজেভাবে, তো আমি তাকে গিয়ে একটা চড় মারি। চড় মারাতে তার বন্ধুকে আমি জিজ্ঞেস করি যে আমি যেটা করলাম সেটা কি ভুল করলাম। তার বন্ধু বলে যে না, তুমি কোনো ভুল করোনি দিদি, তুমি যাও, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। কথাটা এখানে শেষ হয়ে গেল। 3 দিন পর ওনারা এসে আমার বাড়ির সামনে, আমি তখন ছিলাম না বাড়িতে, আমার বাবা একা, ওনাকে এখানে প্রায় 70 থেকে 60 জন মিলে এখানে ঘিরে ওনাকে হ্যারেস করেন। ওনাকে বলছে এনাকে মেরে এখানে কেটে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে, ওনার ওপর অ্যাকশন নেওয়া হবে, তারপর আমি আসলে আমাকে বুঝে নেওয়া হবে। তারপর যখন আমি আসি তখন আমি গড়ফা থানাকে ইনফর্ম করে এসেছিলাম। গড়ফা থানা আমার আসার 2 মিনিট আগে চলে এসেছিল। গড়ফা থানার অফিসারের সামনে ওনার ফ্যামিলি আমাকে বলছে চিড়ে দেবে, আমাকে ফাটিয়ে দেবে, আমাকে মার্ডার করে দেবে, আমার উপর অ্যাসিড ফেলিয়ে দেবে, আমার রাস্তা হাঁটা মুশকিল করিয়ে দেবেন। যদিও অভিযুক্ত সুদীপের দাবি তাকে অকারণেই মারধর করা হয়েছে। আমি ওরকম ছেলে না দিদি, এখানে পাড়া প্রতিবেশীকেও জিজ্ঞেস করতে হয় না। আমি এখান দিয়ে এসেছি, এসে আমি ওখানটায় দাঁড়িয়েছি দিদি, জাস্ট দাঁড়িয়ে আমরা কথা বলছি আমার কাজের ছেলেদের সঙ্গে। হঠাৎ করে এসে আমাকে বললে আমাদের নামে কি বলছিস, একটা চড় মেরে দিল, ফাটাস করে চড় চোখের মধ্যে। তারপরে আবার 2-3 চড় মারলো দিদি আমাকে। আমি ওখানে কি করব, আমি নিজে পড়ে গেছি। আমি নিজে ঘরে এসে মাকে বলছি, উনিও মেরেছেন, একটা ছেলে ছিল ও মেরেছে, প্লাস আর একটি মেয়ে ছিল উনিও মেরেছেন আমাকে। বলে তুই আমাকে সবসময় টোনটিকেই করে। আমি পাড়া দিয়ে আসি যাই, আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো কথাই বলি না। কথা ও হলো 1 নম্বর, সারা রাস্তা ভোর আমাদের যেই যাবো ওই রাস্তা দিয়ে ও নাই মদের বোতল ফেলবে, নাই বিড়ি খেতে খেতে যাচ্ছে, নাই করে। আমার ছেলে তাই বলেছে যে তুমি এখানে এরম করো কেন, আমার তো ছেলেপুলে, আমার নাতি মাধ্যমিক দিচ্ছে, তা আমি বলবো না? বলুন তো এই কথাটা কেন বলা হয়েছে ওকে? ওই জন্য ও এমন ঠেসে মেরেছে। চলুন, ওখানে রক্ত পড়ে আছে, আপনাকে দেখাচ্ছি। তরুণীকে হেনস্থার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন 105 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশীলা মণ্ডল। যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। তো আমি একটুখানি বলবো কি রাত্রে কি ঘটছে না ঘটছে আমি এটা, আর এখন ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক। তো আমি এটা দেখছি আইনে কাজ করবে, আমাদের কাজ করব, আমি খোঁজ খবর নিব। গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী তরুণী। অবশেষে এই তরুণী গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এবং পুলিশ সেই অভিযোগের প্রাপ্তি স্বীকার করেছে। এখন দেখার বিষয় তরুণী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি গতকাল কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছেন, আতঙ্কিত হয়ে কাটিয়েছেন সারা রাত। এই অবস্থায় নতুন করে তার উপর যে আক্রমণ হবে না তার কোনো গ্যারান্টি এই তরুণীর কাছে নেই। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন, গড়ফা থানার পুলিশ তরুণীর দাবি মতো তাকে নিরাপত্তা দেয় কিনা, তার সামনে বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা বাড়ায় কিনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।